আসসালামু আলাইকুম। সুন্দর একটা মিষ্টি সকালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করেছি। শীতের সাথে ফাইট করে আমার সবথেকে প্রিয় বন্ধু আমার রোদ, যাকে ছাড়া কিনা আমি অচল, আমি চলতেই পারি না, সে কিন্তু আমার কাছে চলে এসেছে। তো আমিও দৌড় দিয়ে তার কাছে চলে এসেছি তার দেখা দিতে, তার সাথে দেখা করতে। সকালের মিষ্টি রোদটা গায়ে লাগাবো আর ছাদের টুকটাক কাজ করব। কি যে শান্তি, নামতে ইচ্ছে হয় না ছাদ থেকে। তো যাই হোক, এখানে কাজ করছি। এই যে টমেটো গাছটা দেখছিলাম, কি সুন্দর টমেটো ধরেছে ছোট ছোট, আর কিছু ছোট গাছ আছে, ওগুলো তো এখনো ধরেনি, ওগুলো বড় হলে ধরবে। আর এই দিকে হচ্ছে আমার, ওই যে মনে আছে তোমাদেরকে দেখিয়েছিলাম কলমি শাক যে হয় না, সেই কলমি শাকের বিচি। তো এইগুলো বিচি, এগুলো এখন এগুলো লাগিয়ে দেবো। বেসিক্যালি আমার জন্য না, এটা কিন্তু আমি আমার মুরগির জন্য লাগাচ্ছি। মুরগিতে কিন্তু অনেক বেশি শাক পছন্দ করে। এখন সেটা যদি ছাদে থেকেই আমার ম্যানেজ করতে পারি তাহলে সমস্যা কোথায়। আর সত্যি কথা বলতে মুরগিতে কিন্তু অনেক বেশি শাক পছন্দ করে। আমার ছোট্ট একটা টবে ছিল কিছু কলমি গাছ, একদিনেই সেটা শেষ করে ফেলেছে। মানে আমাদের মনে হয় ওর জন্য 4-5 বস্তা রাখলেও এক এক দিনে এক এক বস্তা শেষ করে ফেলতে পারবে, এত বেশি ওরা কলমি শাক পছন্দ করে। তো যাই হোক, আমি কলমি শাকের বীজগুলো বসিয়ে দিয়ে এখন হচ্ছে বাসার থেকে কমলা নিয়ে এসেছিলাম। বসে বসে খাবো আর একটু এনজয় করবো রোদটাকে, এই জন্য। তো এখন এটাকে একটু খাবো, একটু ফটোশ্যুট করবো, একটু ঢং না করলে কি হয়, তাই জন্য একটু কেটে নিচ্ছি এখন এটাকে। ছাদে আসার সময় চুলায় ভাত বসিয়ে এসেছি, আর এই কমলা কাটতে কাটতে আমি কিন্তু ঘ্রাণ পাচ্ছি যে চুলায় কিন্তু ভাত পুড়ে যাচ্ছে। কারোর চুলার ভাত পুড়ছে, কিন্তু আমার মাথায় একদমই নেই যে আমার বাসার ভাত পুড়তে পারে। আমি একদম চুলা ডিম করে দিয়ে গেছি, কিন্তু আমার মাথায় একদমই নেই যে আমার ভাতও পুড়ে যেতে পারে। তো বাসায় এসে বুঝেন কি একটা অবস্থা হয়েছে। তো তারপরও আমার তো এই মুহূর্তে কোনো হুঁশ নেই, আমি সুন্দর মজা করে খাচ্ছি আর এনজয় করছি, কি যে ভালো লাগছে। কি ভাবছেন আমি সব একা একা খাবো? মোটেও না। ওই যে দেখছেন না, অনেক বেশি রেখে দিয়েছি, ওইটা কিন্তু আপনাদের জন্য। নেন এখন খান আর আমার জন্য দোয়া করিয়েন।